ওয়েলকাম টু আলো ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটি শুরু করছি বনগাঁ স্টেশন থেকে। আমার বেশিরভাগ ব্লগই শুরু হয় বিভূতিভূষণ স্টেশন বা বিভূতিভূষণ হল্ট স্টেশন থেকে, কিন্তু সেক্ষেত্রে আজকের ব্লগটি শুরু করছি বনগাঁ স্টেশন থেকে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আজকে ট্রেনটা একটুখানি লেট ছিল, তার জন্য আমি দাঁড়িয়েছিলাম, নাহলে আমি যে টাইমে ঢুকেছি সেই টাইমে ট্রেন চলে আসার কথা ছিল। তো ট্রেন থেকে নেমে রানাঘাট নেমেছি, রানাঘাট থেকে শিয়ালদার ট্রেন ধরে নৈহাটি নেমে দেখো রাস্তায় চলে এসেছি। রাস্তা দিয়ে যেতে এখানে একটা ভূতের প্যান্ডেল করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো নৈহাটি এসেছি মানে কোথায় যাচ্ছি তোমাদের আর এক্সট্রা করে বলার দরকার নেই। নৈহাটি মানেই বড় মা, সেটা সবাই জানো। এখনকার দিনে আবার সত্যি কথাটা বাস্তব কথা, আমি গিয়ে যেটা দেখেছি, বড় মা এখন বড় মা নয়, তিনি বড় লোকের মা, কথাটা বাস্তব। তো সেই বিষয়ে বেশি মন্তব্য করবো না, যারা সেখানে যাও বা জানো তারা সকলেই জানো, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তো এখন তোমরা এখানে দেখো, দিনের বেলা এখানে গেছি, মানে এখন বাজে 11টা বা 12টা বাজে হয়তো, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, কিন্তু রাস্তার ভিড় দেখে, জনগণ বা জনসমাবেশ দেখে তোমরা বুঝতে পারছো এখানে কতটা পরিমাণ ভিড় হয়। তো নৈহাটির রাস্তাটা ঠিক বড় মায়ের কাছে যাওয়ার রাস্তাটা অন্যদিকে, তো এখানে একটি ঠাকুর হয়েছে বলে দর্শন করে নিলাম। বড় মায়ের কাছে আসার স্টেশন থেকে যে শর্টকাট রাস্তা সেটা এখন বন্ধ, অনেকটা ঘুরিয়ে তাই নিয়ে যাচ্ছে, কারণ এতটা ভিড় সামলাতে হবে প্রশাসনকে, সেক্ষেত্রে তো একটু চাপ হবেই। তো এখানে একটি প্রতিমা হয়েছে, আমি আশেপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। এখানে প্যান্ডেল দেখার মতো আহামরি কিছুই হয় না, এখানে প্রতিমা দর্শনটাই মানে আমার কাছে মনে হয় ঠিক আছে, কারণ প্রতিমাটাই এখানে খুবই সুন্দর করে। তো এখানে কালী ঠাকুরটাও প্রচণ্ড সুন্দর করেছিল। আমি যেখান দিয়ে মানে এক্সিট পথ সেখান দিয়েই ঢুকেছি, কারণ অতটা সিঁড়ি ভেঙে ওঠার কোনো দরকার নেই। তো বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, কপালে বড় মায়ের একটা টিকা নিয়েছি। যে আমার ফ্রেন্ড পাশে চলে আসলো, ওর সাথে একটু কথা বলছিলাম, কারণ সামনে প্রচুর ভিড় ছিল, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তার আগে চলো আরও একটা প্রতিমা দর্শন করে নিই এখানে। তাই একটি প্রতিমা দেখো, খুবই সুন্দর লাগছে এই প্রতিমাটা। শোলার সাজ বা ডাকের সাজের প্রতিমা আমার ব্যক্তিগত মতামত হিসাবে খুব ভালো লাগে। সামনে দেখেছো প্রচুর পরিমাণে ভিড়, বা সামনে প্রচুর লোক হয়েছে। সামনে আরও একটি কালী ঠাকুর আসছে। এই কালী ঠাকুরগুলো এক একটা নাম আছে, আমার এক্স্যাক্ট নামগুলো মনে নেই, তো এত নাম আমার মনে থাকেও না। তো বড় মায়ের নামটা মনে আছে, গাজাকালীর নামটা মনে আছে, আর কি একটা যেন নাম, ওই নামটা আমার মনে পড়ছে না। ওই একটা কালী ঠাকুরের নাম বেচাকালী, ওই ঠাকুরটার নামই মনে আছে। তো ইনি যে কি কালী আমি সঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটা কমেন্ট করো। তো তারপর আরও একটি প্রতিমা দর্শন করে নিলাম। এরপরে চলো বড় মায়ের মন্দির দর্শন করো। কথাতেই আছে, ধর্ম যার যার, বড় মা সবার, তাই বড় মা সকলের। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় আসলে সকলে ইমোশনাল হয়ে যায়। মানুষের মনের একটা ভক্তিভাব, মানে মানুষের মন থেকে বড় মায়ের প্রতি যে ভক্তি শ্রদ্ধা সেটা সবারই জেগে ওঠে এই সময়টায়। প্রতিটা মানুষের ভেতরেই বড় মায়ের ভক্তি শ্রদ্ধা থাকে, কিন্তু এই সময়টা বা বড় মায়ের সামনে আসলেই যেন মানুষের মন বা মস্তিষ্ক কেমন একটি হয়ে যায়। সেটা আমারও তার ব্যতিক্রম নয়, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম, কারোর মতামত আলাদা হতেও পারে। তো এখান থেকে দেখো বড় মাকে কি অপূর্ব লাগছে, মানে বড় মা যেন ভক্তদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখলেই যেন মনটা ভরে যায়। আমি একটু দূর থেকে ক্যামেরাটা করছি, কিন্তু সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, সিকিউরিটি গার্ডরা সামনে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, ওই জন্য আমি একটু সাইড থেকেই ভিডিওটা করছি, সামনে গিয়ে বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না, সেই জন্য আর রিস্কটা নিচ্ছি না। এখান থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কি অপূর্ব রূপ মায়ের।
একে একে সামনে যাব। দেখেছো আমার সামনে অনেকেই ক্যামেরা করছে, কারণ এই জায়গাটা আসলেই সবাই চায় বড় মাকে একবার মুঠো ফোনে বন্দি করতে, যাতে মাকে যখন মনের ইচ্ছা হয় তখন একবার করে দর্শন করতে পারি। তো আমি সেই জন্য একটা ভিডিও করি, ব্লগে তোমাদের জন্যও থাকুক আর আমার স্মৃতিতেও থাকুক, আমার কাছেও থাকুক, সেই জন্য আমিও ভিডিও করে নিয়েছি। এক এক করে সবাইকে সামনের দিকে এগোতে দিচ্ছেন ওখানকার প্রশাসন, তাই এক এক করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः। এখানে এত পরিমাণ ভিড় হয়েছে যে নিজের ক্যামেরাটাও যে ঠিকঠাকভাবে করব সেটাও করতে পারছি না, প্রচণ্ড ঠেলা গুতো। এখানে আরও প্রতিমা হয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু খুব একটা ভিড় নেই। ভিড় এই মায়ের কাছে। দেখো সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো সামনে থেকে দেখো মা, সকলের মা। তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু সুযোগ পেয়েছিলাম দাঁড়ানোর, কিন্তু প্রচণ্ড ভিড়। এবার দেখো তোমাদেরকে ভিড়টা দেখানোর চেষ্টা করছি আর আমার অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। এখানে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে প্রচণ্ড গরমে। আমার কপালের বড় মায়ের যে টিকা বা তিলক বলতে পারো বড় মায়ের, সেটাও গরমে ঘামে একদম ভিজে গেছে। তো এখান থেকে একটু বেরিয়ে যাব, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো ফেরার পথেই এখানে আরেকটি মাকে আমি দেখলাম। এই মাটিও খারাপ নয়, এখানে প্রতিটি প্রতিমাই অপূর্ব সুন্দর করেছে। তার মধ্যে এই আরেকটি মা, এই মায়ের নাম আমি জানি না, এই একটি দেখলাম। তো এই যে এটা বোধ হয় আমার যতদূর সম্ভব গাজাকালী, যতদূর সম্ভব আমার, কারণ আমি এটা পড়েছি বা দেখেওছি। এটা ওখানে মায়ের চাঁদমালাতেও লেখা আছে, তাই দেখে বললাম। আর এটা আমি এমনিও দেখেছি বা জানি, আগের বারও গিয়েছিলাম। তো এবার চলে এলাম বেচাকালী, যেটার বিসর্জনের সময় একটা বড় দুর্ঘটনা ঘটেছে, তোমরা সেটা অনেকেই দেখেছো। তো সেই সময়ের কথাটা আমি আর তুলে ধরবো না। চাইবো মা যেন সামনের বার আলো ভালোভাবে আসেন, সুস্থভাবে সব কিছু ঠিকঠাকভাবে হয়, সেটাই আমি চাইবো। তো এখানে দেখো মাকে, কত বড়, ইনি কিন্তু বড় মায়ের থেকেও বড়। তো এবার একে একে গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। এই যে লাস্ট মা তারা, ডাকিনী, যোগিনী, সাধক, বামা, খাপা, শেয়াল, এগুলোকে দর্শন করে নাও। এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাব, কারণ বাড়িতে যেতে হবে। এসেছি, লাইন দিয়েছি অনেকক্ষণ, ঠাকুর দর্শন করলাম। এখান থেকে আরও একটি টিকা নিলাম, এখানে টিকা দিচ্ছিল, সেটা নিলাম। টিকা বা তিলক যাই বলে থাকো। এই রাস্তা দিয়েই বেরিয়ে স্টেশনে যাব, টিকিট কাটবো, ওখান থেকে বাড়ি যাব। এখন দেখো বহু ভক্তরা আসছে। তো তাহলে যাওয়া যাক। এই যে বড় মায়ের প্রসাদ দর্শন করো। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।